এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকতো এক গরিব ছেলে। তার নাম ছিল গোপাল। গোপাল খুব সৎ আর ভালো ছেলে ছিল। একদিন আমি আমাদের সব কষ্ট দূর করব। কিন্তু তার পরিবার ছিল খুবই গরিব। অনেকদিন এমন গেছে যখন তাদের ঘরে এক মুঠো ভাতও জোটেনি। একদিন সকালে গোপালের মা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আজ আমাদের ঘরে একদম খাবার নেই, কিছু একটা কর। মা, তুমি কাঁদো না, আমি কিছু একটা ব্যবস্থা করব। কে? গোপাল বেরিয়ে পড়ল পাশের জঙ্গলের দিকে। আছে ওখানে? জঙ্গলটা ছিল একটু ভয়ের। বড় বড় গাছ, অদ্ভুত শব্দ আর গভীর নীরবতা। হাঁটতে হাঁটতে হঠাৎ সে শুনতে পেল, বাঁচাও, আমাকে বাঁচাও। গোপাল ভয় পেলেও আমি খুব ভয় সাহস করে পাচ্ছি। এগিয়ে গেল। তবুও দেখতে হবে। দেখে একটা অদ্ভুত ছোট্ট ভূত একটা গাছের ডালে আটকে আছে। ভূতটা কাঁদছে। গোপাল বলল, তুমি ভয় পেও না, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। ভূতটা খুব খুশি হয়ে বলল, তুমি আমাকে বাঁচিয়েছো। আমি তোমাকে একটা জাদুর জিনিস দিচ্ছি। এই হাঁড়িটা জাদুর হাঁড়ি। তুমি যদি বলো হাঁড়ি হাঁড়ি রান্না কর, এটা নিজে নিজেই খাবার বানাবে। গোপাল তো অবাক হয়ে গেল। ভূতটা আবার বলল, কিন্তু মনে রেখো, থামাতে হলে বলতে হবে হাঁড়ি হাঁড়ি থাম। না বললে এটা থামবে না। ঠিক আছে, আমি মনে রাখবো। গোপাল দৌড়ে বাড়ি ফিরে এলো। মাকে বলল, মা, আজ থেকে আমাদের আর কষ্ট নেই। সে হাঁড়ির সামনে বসে বলল, হাঁড়ি হাঁড়ি রান্না কর। আর সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে গরম গরম ভাত, ডাল, তরকারি বেরোতে লাগলো। গোপাল আর তার মা আনন্দে খাবার খেলো। পাশের বাড়ির এক লোভী মহিলা এসব দেখে ফেলল। সে মনে মনে বলল, এই হাঁড়িটা যদি আমি পেতাম। একদিন সুযোগ পেয়ে সে হাঁড়িটা চুরি করে নিল। এখন এটা আমার। লোভী মহিলা বাড়িতে গিয়ে হাঁড়িকে বলল, হাঁড়ি হাঁড়ি রান্না কর। সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে খাবার বের হতে লাগলো। সে খেতে লাগলো, খেতেই থাকলো। কিন্তু সমস্যা হলো, সে জানতো না কিভাবে থামাতে হয়। হাঁড়ি থেকে খাবার বের হতেই থাকলো। ঘর ভর্তি হয়ে গেল। রান্না ছড়িয়ে পড়লো বাড়ির বাইরে, রাস্তা ভরে গেল। সবাই দৌড়ে গোপালের কাছে এলো। দয়া করে কিছু করো। গোপাল বুঝতে পারলো কি হয়েছে। সে দৌড়ে গিয়ে চিৎকার করে বলল, হাঁড়ি হাঁড়ি থাম। সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে গেল। লোভী মহিলা লজ্জা পেয়ে বলল, আমি ভুল করেছি। ওহ, আমাকে ক্ষমা করো। গোপাল হাসি মুখে বলল, বেশি লোভ কখনো ভালো না। তারপর থেকে সবাই মিলেমিশে থাকতে লাগলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, লোভ করলে বিপদ হয়, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। বুদ্ধি আর সততা সব সময় জেতে।